হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আপনি দেখবেন যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি এবং কিভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়। এর ধারাবাহিক সিরিজ পর্বে ফার্স্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হোয়াট ইজ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? আমরা যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি এই জিনিসটা জানতে চেষ্টা করি, তো প্রথমেই দেখব যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট অনলাইন প্ল্যাটফর্মের একটি অনেক বড় জায়গা জুড়ে আছে এবং এটা একক কোনো বিষয় নয়, এটা বৃহত্তর একটি পরিসর যার বিস্তৃত অনেক দূর পর্যন্ত। ওয়েব ডিজাইনটা আর ওয়েব ডেভেলপমেন্টটা দুটো আলাদা পার্ট, এটা কখনো এক না। ধরুন একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয়, যে কোনো একটা ওয়েবসাইট, এটা তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ওভারঅল 3টে স্টেপে এটা কাজ করা হয়ে থাকে, যার জন্য এটা 3জন ব্যক্তি এটার সাথে জড়িত থাকে। এটা একজন পুরা কাজটা কখনোই করেন না। সর্বপ্রথমে ওয়েব ডিজাইন তৈরি করার আগে একটা পিএইচডি ফাইল তৈরি করতে হয়, যেটা ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে প্রোভাইড করে থাকে। ওই পিএইচডি ফাইলটা যে কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করানো হয়ে থাকে। গ্রাফিক্স ডিজাইনার ওই পিএইচডি ফাইলটা রেডি করে যখন ক্লায়েন্টকে দেয়, ক্লায়েন্ট ওই পিএইচডি ফাইলটা একজন ওয়েব ডিজাইনারকে প্রোভাইড করে থাকে। ওয়েব ডিজাইনার সেই পিএইচডি ফাইলটাকে কিছু কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা স্ট্রাকচার দাঁড় করায়। সেই স্ট্রাকচারটা হচ্ছে ওয়েব ডিজাইন পার্ট। আর ডেভেলপমেন্ট পার্ট হচ্ছে ওই ডিজাইনকৃত ওয়েবসাইটটাকে আরও মডিফাই করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলাটাই হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। সো আপনারা বুঝতে পারছেন যে ডিজাইন একজন করে থাকেন এবং ডেভেলপ আর একজন করে থাকেন, এবং পিডিএফ ফাইল অর্থাৎ ছবিটা একজনে করে থাকেন। ওভারঅল 3জন ব্যক্তি একটা ওয়েবসাইটের সাথে জড়িত থাকেন। তো আর একটু ডিপলি আমরা চেষ্টা করি জানার জন্য, আসলে যেহেতু আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের একটা ফুল কোর্স সিরিজ পর্বে আমরা কন্টিনিউ করব। 3য় পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি। ওয়েব ডিজাইনটা আসলে কি? ওয়েব ডিজাইনটা একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। আমরা যদি একটু খেয়াল করি যে একটা বিল্ডিং তৈরি করার পূর্বে আমরা সর্বপ্রথমে কি করি? একটা স্ট্রাকচার তৈরি করি। এই স্ট্রাকচারটা যে কোনো একজন ডিজাইনার করে দেন, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা বিল্ডিংটার কাজ শুরু করি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা তৈরি করা হয়ে থাকে যে পার্টে, সেই পার্টটাকে বলা হয় ওয়েব ডিজাইন পার্ট। এবং এই পার্টটা মূলত বেশ কিছু কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শুরু হয়, যেমন HTML, তারপরে আছে CSS। HTML এবং CSS এর পরে সেটাকে আর একটু ডিজাইন এবং মডিফাই করা হয়ে থাকে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery। তো ডিজাইন পার্টে আমাদের অবশ্যই জানতে হবে হচ্ছে HTML, পরবর্তীতে CSS। HTML স্ট্রাকচার বিল্ডিংটার স্ট্রাকচার দাঁড় করাবে, আর CSS সেটাই আরও একটু অ্যাট্রাকটিভ করবে, কোথায় কেমন শেপ হবে, কতটা দরজা হবে, দরজার মাপ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসলে CSS দ্বারা করা হয়ে থাকে। আর জাভাস্ক্রিপ্ট এবং jQuery সেটাকে আরও অ্যাট্রাকটিভ কালার ইত্যাদি সংযোজন করে থাকে। আর ডেভেলপমেন্টটা হচ্ছে তার আরেকটু পরের কাজ, অর্থাৎ সেটাকে রং করে ফ্যান দিয়ে বিল্ডিংটাকে যেভাবে বসবাস উপযোগী করা হয়ে থাকে, ডিজাইন পার্টেও ওয়েবসাইটটাকে বিভিন্ন কন্টেন্ট ব্যবহার উপযোগী করা হয়ে থাকে ডেভেলপমেন্ট পার্টে। ধরুন আপনার একটা স্কুল তৈরির জন্য একজন ব্যক্তি আপনাকে একটা ছবি দিলেন, পিডিএফ ফাইল দিলেন যে আপনি এই অনুযায়ী একটা বিল্ডিং ওয়েবসাইট তৈরি করে দেন। এমত অবস্থায় আপনি ওয়েবসাইটটা তৈরি করে দিয়ে দিলেই তো হবে না, সেটা কতগুলো স্টুডেন্ট আছে, কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কতগুলো ফেল করছে, এই বিষয়গুলো সে সর্বক্ষণিক আপডেট করবে। তো এই ডাইনামিক কাজটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, যে ব্যবহার উপযোগী করা, কন্টেন্টগুলো ব্যবহার উপযোগী করা। তো ডেভেলপমেন্ট পার্টে আমাদের বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন PHP ল্যাঙ্গুয়েজ অথবা ASP, আর PHPর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। এছাড়াও বেশ কিছু CMS আছে মার্কেটে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো ইত্যাদি। এই CMSগুলো মার্কেটে আছে, এগুলোর যে কোনো একটা CMS শিখতে হবে, আর পাশাপাশি PHP অথবা ASP যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো এটা হলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা কমপ্লিট করতে পারবেন।
তো আমরা দেখলাম যে ওয়েব ডিজাইন পার্টে লাগে হচ্ছে HTML এবং CSS, আর ডেভেলপমেন্ট পার্টে লাগে হচ্ছে আমাদের PHP অথবা ASP, আর বেশ কিছু CMS, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল। ওয়ার্ডপ্রেস এমন একটা CMS যেটা দিয়ে আপনি অলমোস্ট 99.99% ওয়েবসাইট মেক করতে পারবেন। CMS অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়েবসাইটটার ভিতরে যে সকল কন্টেন্ট থাকবে, যেমন গান, অডিও, ভিডিও, বিভিন্ন লেখা, টেক্সট ইত্যাদিগুলোকে আরও ব্যবহার উপযোগী করা অর্থাৎ ডাইনামিক করা, যাতে করে সহজে ব্যবহার করা যায়, এই অবস্থাটা হচ্ছে আসলে CMS এর কাজ। তো একটা ওয়েবসাইটের সর্বপ্রথমে যেহেতু আমরা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমরা জানলাম যে HTML এবং CSS প্রয়োজন। HTML CSS ছাড়া কখনো কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না। তো আমরা একটু দেখে আসি যে HTML এবং CSS এর ইতিহাসটা কি আসলে। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটার ইতিহাসটা একটু আমরা দেখে আসি। 1991 সালে ফার্স্ট HTML শুরু হয় এর যাত্রা। এটা তখন ছিল হচ্ছে এর ভার্সন 2.0। HTML 2.0 ছিল 1991 সালে শুরু হয় যাত্রা যখন। পরবর্তীতে 1995 সালে এসে এটা আরও কাস্টমাইজ হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে 1995 সালে HTML 3.0 হয়। তো HTML 3.0 1995 সালে যখন আসে 2 পরের ভার্সন। এরপর 1997 সালে HTML 4 হয়। HTML 4 এর যাত্রা অনেক দিন চায়। এরপরে HTML 4.1 হয়, এটা হচ্ছে 2000 সালে। 2000 সালের পরে এসে 2014 সালে HTML 5 মার্কেটে আসে। তো HTML 5টা বর্তমানে সংযোজন, এটা চলছে এবং এটা সর্বাধিক ব্যবহৃত আপডেট একটা ভার্সন। এই HTML 5ই আমরা প্র্যাকটিস করব ধারাবাহিক পর্বে। এবং CSS এর ইতিহাস যদি আমরা দেখি, CSS এর ইতিহাস একদমই কম, ছোট্ট। CSS 1994 সালে যাত্রা শুরু করে। তখন আসলে CSS ছিল। CSS 1 হয় 1996 সালে। 1998 সালে CSS 2 হয় এবং 2002 সালে CSS 2.1 হয়। পরবর্তীতে 2011 সালে CSS 3 হয় এবং 2020 সালে CSS 4। আমরা প্র্যাকটিস করব CSS 3, যেটা মূলত প্র্যাকটিস করলে CSS 4টাও জানতে পারবো। এটা হচ্ছে CSS এর ইতিহাস। সো আমরা এখন HTML এবং CSS এর ইতিহাস জানলাম এবং HTML CSS কি কাজে ব্যবহৃত হয়, কোনটা কখন ব্যবহৃত এটা জানলাম। জাভাস্ক্রিপ্ট jQuery এটা সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে রুট অফ ওয়েবসাইট। ফার্স্টে যখন আমরা কাজ শুরু করব তখন কি দিয়ে শুরু করব। প্রথমে আমরা অবশ্যই HTML এবং CSS দিয়ে শুরু করব। তো HTML এর কাজ হচ্ছে মেইন স্ট্রাকচার গঠন করা ওয়েবসাইটের, আর CSS এর কাজ হচ্ছে মেইন স্টাইলগুলোকে দেওয়া, যেমন কালার, পোস্টারিং ইত্যাদি কাজগুলো CSS দ্বারা করা থাকে। তো বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে প্রথম আমাদের প্রজেক্টটা শুরু করব। HTML এবং CSS কোডিংয়ের প্রথম কোড লিখব। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।